এখানে দেখতে পাচ্ছেন দুটো স্লাইডিং ফতনা রয়েছে হুইল ছিপে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন স্লাইডিং এর জন্য স্পেসটা বেশ রয়েছে। কি এখানে এই স্লাইডিং ফতনাগুলো কি করে বানাবেন সেটা কি করে করতে হয় টোটাল ব্যাপারটাই আমি আজকে দেখাবো। তবে এগুলো কিন্তু ওল্ড মডেল স্লাইডিং ফতনা। এগুলো কিছুদিন পর এই যে মাঝের গ্যাপটা এটা কিন্তু জল খেয়ে খেয়ে ভিজে সরু হয়ে যায়, যাতে ফতনা মুভ করতে অসুবিধা হয়। পরে আমি আরও ডেকোরেটেড এবং মডার্ন স্লাইডিং ফতনা বানিয়ে দেখাবো। তো দেখতে থাকুন। এখন এই মডার্ন নয়, ওল্ড ফ্যাশন মানে ক্লাসিক স্টাইলটাই দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা নির্দিষ্ট মাপে একটা ফতনা কেটে নেব, নিয়ে ফতনাটা একটু পরিষ্কার করে চেঁচে ছুলে নেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে চেঁচে ছুলে নিচ্ছি সেইভাবে ফতনাটিকে আমার একটু চেঁচে ছুলে নিতে হবে। এবং তারপর আমি যতটা মাঝে স্লাইডিং স্পেস দিতে চাই সেই অনুযায়ী একটা কোনো স্টিক বা রডের সাথে আমি জড়িয়ে নেব। এবং সেটা কীভাবে ঘোরাবো ফতনাটা বা জড়াবো সেটা দেখতে পাচ্ছেন। আমি স্লো মোশনেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তবুও যদি কোনো বোঝায় অসুবিধা থাকে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, সেখানটা নক করবেন, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো যে এই জায়গাটাই করা হয়েছে। এইবারে আমি সেটাকে ঠিক করে ধরে নেওয়ার পর আমি কি করব, বাইন্ডিংয়ের যে সুতো আছে ফিশিং লাইনের যে সুতো, সেই সুতো দিয়ে আমি কি করব, পাক দিয়ে ফতনাটা স্লাইডিং স্পেসটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে নেব। দেখতে পাচ্ছেন যেভাবে ঘোরাচ্ছি ওইভাবে ঘুরিয়ে সেট করে নেব। নেওয়ার পর আমি সুতোটা পাকাতে থাকবো। কিভাবে সুতোটা পাকানো হচ্ছে সেটাও আমি আপনাদের স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। জুম করে স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে ফতনার গোড়োই স্লাইডিং স্পেসের থেকে ওদিকে কীভাবে পাকাতে পাকাতে সরা হচ্ছে। এইভাবে সাফিসিয়েন্ট পরিমাণ পাকাতে হবে, যতটা আমাদের প্রয়োজন ততটাই আমি এটা পাকাতে থাকবো। দেখতে পাচ্ছেন সাফিসিয়েন্ট আমার যখন পাকানো হয়ে যাবে সুতোটা, তারপর আমি পেঁচানো হয়ে যাবে, তারপর আমি সুতোটা লক করার জন্য যেভাবে আপনাদের দেখিয়েছিলাম এর আগে কড়া বাঁধার লক, সেম সিস্টেমে আমি কি করব, একটা সুতো এখানে বসিয়ে নেব। আমার অসুবিধা হওয়ার জন্য আমি কি করলাম, সুতোটা একটু কেটে ছোট করে নিলাম, যেটা লক করার জন্য আমি বসিয়েছি। দেখুন সুতোটাকে লক করার জন্য বসানো হয়েছে। এবার সাফিসিয়েন্ট গোটানোর পর যতটা লকের জন্য প্রয়োজন সুতোটা আমি কেটে দিলাম। যে ব্ল্যাক সুতোটা দিয়ে আমি গোটাচ্ছিলাম সেটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর আমি সেটাকে ওই লক দিয়ে ইন করে দিলাম, দিয়ে আমি লকটা টেনে দেব। লকটা টেনে দিলাম, দেখুন এটা লক হয়ে গেল। তবু এই লকটা কিভাবে ইন করা হলো এবং কিভাবে টানা হলো সেটা আমি স্লো মোশনে দেখাচ্ছি, আপনারা সেটা দেখে নিন। দেখতে পাচ্ছেন লকটা কীভাবে ইন করা হচ্ছে। দেখুন ভালো করে লকটা আমরা ইন করে নিচ্ছি। ইন করে নিয়ে কি করব, আমরা শুধু ধরে লকটা টেনে দেব। লকের মধ্যে সুতোটা ইন করলাম, করে আমি লকের সুতো টানলেই ওটা লক হয়ে যাবে। দেখুন লকের সুতোটা টেনে দিলাম। এবারে কি হবে, লক এখানে এটা লক হয়ে যাবে। এটা লক হয়ে গেল। এইবারে লক হয়ে যাওয়ার পর কি করব, আমি এক্সেস সুতোটা কেটে দিলাম। এবার হয়ে গেল ফতনা রেডি। আরও নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এবং ওখানে দুটো ফতনা দেখিয়েছিলাম, সেকেন্ড ফতনা বাঁধাটাও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।